কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন। তো আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের নতুন আবেদনের স্ট্যাটাস কি রয়েছে? অ্যাপ্রুভ করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে? তো অ্যাপ্রুভ হলে আপনাদের কি করতে হবে, আর রিজেক্ট হলে আপনাদের কি করতে হবে? রিজেক্ট হলে আবার আপনাদের নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করতে হবে। তো আপনারা এই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাসটা আপনারা কিভাবে দেখবেন বা কিভাবে জানবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাস অ্যাপ্রুভ হয়েছে কিনা? তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করেছেন, তো আবেদনের স্ট্যাটাসটা আপনারা কিভাবে চেক করবেন? তো প্রথমেই আপনারা আপনাদের হাতে থাকা মোবাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। নেওয়ার পর গুগলে সার্চ করবেন কৃষকবন্ধু.net। তো কৃষকবন্ধু.net সার্চ করলে আপনারা কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। তো এই সাইটে আসার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখানে একটা অপশন পাবেন, নথিভুক্ত কৃষকের তথ্য। তো এই লিঙ্কের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে আপনারা উপরে লেখা দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু। তার নিচে আপনারা এখানে অপশন পাবেন সিলেক্ট অপশন। তো সিলেক্ট অপশনে যখন আপনারা ক্লিক করবেন, তো এখানে আপনারা অনেক রকম অপশন পেয়ে যাবেন। ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, কৃষক বন্ধু আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট স্লিপ। তো আজ আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ভোটার কার্ডের আইডি নাম্বার দিয়ে কিভাবে আপনারা কৃষক বন্ধুর প্রকল্পের নতুন আবেদনের স্ট্যাটাসটা চেক করবেন। তো আমি ভোটার কার্ডের আইডি নাম্বার দিয়ে আপনাদের চেক করে দেখাবো। তো ভোটার কার্ডের আইডি নাম্বারটা আমি সিলেক্ট করে নিয়েছি। নেওয়ার পর এখানে আপনারা কি করবেন, এখানে যে আপনাদের ভোটার কার্ডের নাম্বার যেটা হয় সেই নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো আমি যে নাম্বারটা দিয়ে এখানে চেক করব সেই নাম্বারটা আমি এখানে বসিয়ে দেব। ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসানোর পর এখানে একটা ফাঁকা ঘর দেখছেন, আই এম নট রোবট। তো এর উপর টিকমার্ক করবেন। টিকমার্ক করার পর এটা রাইট চিহ্ন হয়ে যাওয়ার পর আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। তো সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনারা এখন কৃষক বন্ধু প্রকল্পের যে আইডি, সেই আইডিটা এখানে দেখতে পাবেন। ভোটার কার্ডের নাম্বার, যে নাম্বারটা আপনারা ওখানে বসিয়েছিলেন, সেই ভোটার কার্ডের আইডি নাম্বারটা এখানে দেখতে পাবেন। তো সেই কৃষক বন্ধুর উপভোক্তা যে নতুন আবেদন করেছেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে দেখতে পাবেন। তো সেই কৃষকের কী নাম, সেই নামটা এখানে দেখতে পাবেন। সেই কৃষকের কোন ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছেন সেই ডিস্ট্রিক্ট এখানে দেখতে পাবেন। কৃষকের ব্লক মানে গ্রাম মানে পঞ্চায়েত যেটা বলে, মানে ব্লক যাকে বলা হয় সেই ব্লকটা এখানে দেখতে পাবেন। গ্রাম পঞ্চায়েত কী রয়েছে সেটা দেখতে পাবেন। তার গ্রামের নাম কি রয়েছে সেটা দেখতে পাবেন। টোটাল ল্যান্ড এনি একর, মানে কত একর জমি রয়েছে সেই জমির পরিমাণ এখানে দেখতে পাবেন। স্ট্যাটাস চেক এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যাটাস পেন্ডিং রয়েছে। তার পাশে আপনারা দেখতে পাবেন ট্রানজ্যাকশন স্ট্যাটাস, মানে এটার টাকার স্ট্যাটাস। যদি আপনি আবেদন অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে আপনারা এখানে যদি টাকা একবার পেয়ে থাকেন তাহলে এখানে স্ট্যাটাসটা আপনাদের অ্যাপ্রুভ দেখাবে। তো যেহেতু এটা নতুন আবেদন করেছে তো ইনার এখন স্ট্যাটাসটা পেন্ডিংয়ে রয়েছে। তো এনার খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যাবে। অ্যাপ্রুভ না হলে যদি রিজেক্ট করে দেওয়া হয় তাহলে আপনারা নতুন করে আবার কৃষি দপ্তরের অফিসে গিয়ে ওখানে আপনারা বলবেন যে এরকম এরকম আমার কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলাম, ওটা রিজেক্ট করে দেওয়া হয়েছে। তো ওনারা আপনাকে বলে দেবে কি করতে হবে না হবে। তো এইভাবে আপনারা খুব সহজে বাড়িতে বসে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে খুব সহজে চেক করে নিতে পারবেন যে কৃষক বন্ধুর প্রকল্পের আবেদনের স্ট্যাটাসটা কী রয়েছে। তো আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। ভিডিও কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।